hearts beat to the city streets. We began to feel the fire. হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি শর্মিষ্ঠা, আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় তখন সময় হয়েছিল সকাল 6টা। সকাল সকাল আমরা রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আজকে আমাদের ফ্লাইট ছিল মুম্বাই যাওয়ার জন্য। আমাদের সঙ্গে দিদা আর দিদিও উঠেছিল, তারাও রেডি হয়ে গিয়েছিল। আমাদের এয়ারপোর্ট অবধি ছাড়তে এসেছিল দিদা আর দিদি। আমাদের ছেড়ে দেওয়ার পর দিদা দিদি চলে গিয়েছিল বাড়িতে। তারপর আমরা যথারীতি এয়ারপোর্টে চলে এসেছিলাম, একেবারে ভেতরে ঢুকে গেছি। সেখানে একটা সুন্দর 3D দুর্গা প্রতিমা দেখলাম, সেটাকে আবার একটু ক্যামেরাবন্দি করে নিলাম। যেহেতু আমরা অনেক সকালে উঠেছিলাম, সকালে উঠে তো একবার চা খেয়ে নিয়েছি, আর আমাদের ফ্লাইট ছিল ঠিক 9টার সময়। তো মাঝখানে অনেকটা সময় বাকি ছিল, তখন আমরা দুজন আবার একটু কফি খেয়ে নিলাম। তারপরে বেশ খানিকক্ষণ ওয়েট করার পরে আমাদের বোর্ডিং পাসও দিয়ে দিয়েছিল। তারপরে আর কি, উঠে পড়লাম ফ্লাইটে। এবার 4 ঘন্টার অপেক্ষায় পৌঁছাতে হবে মুম্বাইতে। আকাশটা পরিষ্কার থাকার কারণে সেদিনকে মেঘগুলো সুন্দরভাবে দেখতে পেরেছিলাম। তারপরে যথারীতি আমরা পৌঁছে গিয়েছিলাম মুম্বাইতে। Our hearts beat to the city streets. We began to feel the fire. নামার পরে সোজা আমরা বাস ধরে চলে গিয়েছিলাম ব্যাগপত্র নেওয়ার জন্য। আর আমাদের হোটেল তো আমরা আগেই বুক করে রেখেছি, তো এখান থেকে উবের বুক করে সোজা চলে যাব আমাদের হোটেলে। The night's young. এর মধ্যে যথারীতি আমাদের ব্যাগও এসে পৌঁছে গেছে। আর আমরা বেশি ব্যাগ বানাইনি, যেহেতু দুজন মানুষ, আর বেশি দিন আমাদের থাকতেও হবে না, 2-1 দিন থেকে চলে যেতে হবে। সেই কারণে আমাদের কিন্তু বেশি ব্যাগও হয়নি। মুম্বাইতে আসার কারণ হলো মেডিকেল করার জন্য মুম্বাইতে আসা হয়েছে। আমার হাজব্যান্ড ছিল তখনও আমেরিকাতে। আমাদের বিয়ের পরপরই আমার হাজব্যান্ড চলে যায়, গিয়ে আমার কাগজপত্র জমা করেছিল। তারপর করোনা চলে আসে। অনেক বছরের একটা ব্যাকলগ ছিল, প্রায় দীর্ঘ 4 বছরের। 4 বছর পরে ভিসা ইন্টারভিউ লেটারটা পেয়েছি। তার প্রথম পদক্ষেপ হলো মেডিকেল, আর সেকেন্ড হচ্ছে ভিসা ইন্টারভিউ দিতে আসা। তো প্রথম পদক্ষেপ আমাদের মেডিকেল, সেটা পূরণ করার জন্য এবারের মতন এসেছি। এখানকার সমস্ত মেডিকেল রিপোর্টগুলো যদি ঠিকঠাক থাকে, এরপরে আমাদের সেকেন্ড ধাপ, আর সেটা হলো ভিসা ইন্টারভিউ। আর সেটা করানোর জন্যও কিন্তু এখানেই আসতে হবে। আগে অবশ্য শুনেছিলাম আমেরিকাতে যাওয়ার জন্য যে মেডিকেলগুলো করানো হয়, সেগুলো কিন্তু কলকাতাতেই করানো হতো। এখন অবশ্য বিশেষ কিছু কারণের জন্য কলকাতাতে আর এগুলো হয় না, সেই জন্য আমাদের দূরে দূরে আসতে হয়েছে ছুটে ছুটে। অন্যান্য জায়গাতেও কিন্তু হয়, শুধুমাত্র যে মুম্বাইতে এই ইন্টারভিউটা হয় সেটা না, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে এরকম ইন্টারভিউ করানো হয়। তবে আমার যে সেন্টারটা পড়েছিল সেটা হলো মুম্বাইতে। তো তারপর যথারীতি চলে এসেছিলাম আমাদের হোটেল রুমে। তো এটাই আমরা অনলাইনে বুক করেছিলাম। আর হোটেলের নিচে একটা আইসক্রিমের দোকান ছিল, সেখান থেকে মা একটা আইসক্রিম কিনে এখানে শুয়ে শুয়ে খাচ্ছে। আর দুপুরে আমরা খাবার দাবার খেয়েও নিয়েছি। এর মধ্যে এখন হচ্ছে রাত, আমরা চলে এসেছি বাইরে একটু দেখার জন্য যে এখানে অন্য কোনো রেস্টুরেন্ট আছে নাকি, সেখানে ভালো মন্দ কী খাবার পাওয়া যায়। তো চলে এসেছি, হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট ছিল সুন্দর। এখানের খাবার দাবার কিন্তু ছিল সম্পূর্ণ নিরামিষ। যদিও আমরা নিরামিষ ভোজি না, তো এখানে শুনলাম বেশিরভাগ হোটেলেই নাকি নিরামিষ খাবার পাওয়া যায়। প্রথমে আমরা দুজন নিয়ে নিয়েছিলাম চা, সঙ্গে নিয়ে নিয়েছিলাম ধোসা আর আলুর পরোটা। তো এটাই ছিল আমাদের রাত্রের খাবার। তো ব্যাস, আজকের জার্নি এটুকুই ছিল। আবার কালকে আপনাদের সঙ্গে পুরো মেডিকেলের জার্নিটা শেয়ার করব। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।